Hello friends, how are you? Hope you are fine by the grace of God. Today we are going to read another new story. The story is about an woman. She achieved success in her life even after so many physical problems, hard physical problem. So let's start our today's reading program. Strong Will. Wilma Rudolph was a girl of strong will. The little girl had polio. At the age of 4, she lost the use of her left leg. Though she was a sickly child, she always dreamed of doing something great. One day, she went to the coach of the basketball team of her school. Strong will মানে অদম্য ইচ্ছাশক্তি বা অটল ইচ্ছাশক্তি, অটল সিদ্ধান্ত. Wilma Rudolph was a girl of strong will. Wilma Rudolph একজন মেয়ে ছিল অদম্য ইচ্ছাশক্তি. The little girl, তাই মানে যখন ছোট ছিল, ছোট অবস্থার কথা বলা হচ্ছে, had polio, তার পোলিও হয়েছিল. At the age of 4, তার 4 বছর বয়সে কি হয়েছিল? পোলিও হয়েছিল. She lost the use of her left leg. তো তাই কি করেছিল? তার কি হয়েছিল? তার বাঁ পায়ের মানে হাঁটার শক্তি চলে গিয়েছিল, মানে বাঁ পায়ে দিয়ে হাঁটতে পারত না আর কি. তো শি ওয়াজ এ, যদিও তার মনে কি ছিল, তার অসুস্থ বাচ্চা ছিল, সিকলি চাইল্ড, শি অলওয়েজ ড্রিমড অফ ডুইং সামথিং গ্রেট. সে মানে তাই সর্বদা কি করত? স্বপ্ন দেখত. ড্রিম মানে স্বপ্ন দেখা, অলওয়েজ মানে সর্বদা মানে সব সময়, অফ ডুইং করার, কি করার? সামথিং গ্রেট মানে কোনো কিছু মহান বা বড় কিছু করার স্বপ্ন দেখত. ওয়ান ডে, একদিন কি হলো? সি ওয়েন্ট টু দি কোচ. তাই কোথায় গেল? তার কোচের কাছে গেল. কোথাকার কোচ? কোচ অফ দ্য বাস্কেটবল টিম. বাস্কেটবল টিমের কোচের কাছে গেল. সেই বাস্কেটবলের টিমটা কোথাকার? হার স্কুল, তার স্কুলের বাস্কেটবলের টিমের কোচের কাছে গেল. তখন তারা যে কথা বলল সেই কথাগুলো আমরা রিড করব এবং কি বলছি শুনো. রুডলফ বলছে, এক্সকিউজ মি স্যার, ক্যান আই প্লে বাস্কেটবল? উত্তরে কি বলল বাস্কেটবল কোচ? A specially able girl like you can't play basketball. I am sorry, Wilma. মানে তাই অনুরোধ করছিল যে ক্যান আই প্লে বাস্কেটবল, আমি কি বাস্কেটবল খেলতে পারি? তখন তার কোচ উত্তরে বলেছিল যে স্পেশালি এবল গার্ল লাইক ইউ, মানে বিশেষভাবে সক্ষম যে তুমি মেয়ে, যাদের মানে কিছু একটা প্রবলেম আছে, যেমন বা পায়ে দিয়ে হাঁটতে পারে না, মানে তাই কিভাবে খেলবি বাস্কেটবল? তো আমি দুঃখিত, তোমাকে আমি বাস্কেটবল খেলতে দিতে পারছি না. তখন উত্তরে উইলমা কি বলেছিল শুনো. I am no longer a specially able girl. Sir, I walk, I play and run just as others do. মানে I am no longer a specially able girl. আমি আগের মতো মানে বাঁ পায়ে যে হাঁটতে পারে না সেগুলো কোনো প্রবলেম নাই. আমার অপঙ্গতা কোনো কিছু বলে কিছুই নেই. আমি আগের মতো অপঙ্গ নই. স্যার, আই ওয়াক, আমি হাঁটতে পারি, আই প্লে, আমি খেলতে পারি, অ্যান্ড রান, দৌড়াতে পারি, জাস্ট এজ, ঠিক সেভাবে যেভাবে আদার্স ডু, অন্যরা যেভাবে করে সেভাবে আমি করতে পারি. এইগুলা হাঁটতে পারি, দৌড়াতে পারি, খেলতে পারি, জাস্ট এজ আদার্স ডু. রিয়েলি? তো অবাক হয়ে তার কোচ তাকে জিজ্ঞাসা করেছিল যে অন্যদের মতো করতে পারো? রিয়েলি মানে সত্যি সত্যি? তখন উত্তরে উইলমা বলল বা বলেছিল, ইয়েস স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড
উইল ইউ লেট মি ট্রাই ওয়ান্স? যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনি যদি আমাকে অনুমতি দেন বা আপনি কিছু না মনে করেন, যদি আমি আপনাকে এগুলো করে দেখাতে পারি। লেট মি ট্রাই ওয়ান্স, আমাকে করতে দিন। তারপরে কি হয়েছিল? The coach was impressed by her keenness. He allowed her to play basketball and finally she became a member of the school team. So this coach was impressed, প্রভাবিত হয়েছিল তার চেষ্টায়, by her keenness মানে আগ্রহ এবং প্রচেষ্টায় কি হয়েছিল? ইমপ্রেসড হয়েছিল, প্রভাবিত হয়েছিল। কে? তার কোচ। তারপর সেই কোচ তাকে কি করেছিল? অনুমোদন দিয়েছিল, মানে অ্যালাউড করেছিল। হি অ্যালাউড হার, তাকে অনুমোদন দিয়েছিল কি করতে? টু প্লে মানে খেলতে। কি খেলতে? বাস্কেটবল। অ্যান্ড ফাইনালি, অবশেষে, ফাইনালি মানে অবশেষে, সি বিকেম, তো তাই কি হয়েছিল? পরিণত হয়েছিল কি? এ মেম্বার অফ দি স্কুল টিম। পরে তাই অবশেষে স্কুলের টিমের মধ্যে স্থান পেয়েছিল। তারপর কি হয়েছিল দেখো। উইলমা রুডলফ ডিড নট প্লে অনলি বাস্কেটবল, তাই শুধু বাস্কেটবল খেলেনি, সেখানেও থেমে থাকিনি। লেটস রিড অ্যান্ড ফাইন্ড হোয়াট আদার্স গেম শি প্লেড। উইলমা রুডলফ শুধু বাস্কেটবল খেলেনি, অন্য বিভাগেও খেলেছিল। লেটস রিড, চলো আমরা পড়ি। অ্যান্ড ফাইন্ড, দেখি, বার করে দেখি। হোয়াট আদার্স গেমস শি প্লেড, তাই কি কি অন্যান্য গেম খেলেছিল। Wilma Rudolph was the first American woman to win 3 gold medals in the track and field competition in the 1960 Olympic Games. মানে উইলমা রুডলফ কি জিতেছিল? was the first American, প্রথম আমেরিকান ছিল মহিলা কি? to win, জেতা কি? 3 গোল্ড, 3টা গোল্ড জিতেছিল, গোল্ড মেডেলস। কোথায়? কিসে? in the track, দৌড়ে, and field competitions, and বিভিন্ন প্রতিযোগিতায়। কোথায়? in 1960 সালের অলিম্পিক গেমসে। তো তারপরে আরো দেখো, she won gold medals, তাই কি জিতেছিল? সোনা জিতেছিল। কোথায়? in the 100 meters dash, ড্যাশ একটা খেলা আছে, 100 মিটার ড্যাশে, হ্যাঁ, গোল্ড জিতেছিল। অ্যান্ড 200 মিটার ড্যাশ অ্যান্ড দি 400 মিটার রিলে, মানে একের পরিবর্তনে একে যে দৌড় হয় সেই দৌড়েও কি 400 মিটার দৌড়েও গোল্ড মেডেল জিতেছিল। তারপরে 100 মিটার দৌড়েও গোল্ড মেডেল, 200 মিটার দৌড়েও আর 400 মিটার দৌড়েও কি গোল্ড মেডেল জিতেছিল। তো দৃঢ় নিশ্চয় থাকলে, মানে সিদ্ধান্তে অটল থাকলে জীবনে সফল হওয়া যায়। এটা থেকেই আমরা আজকের এই পাঠ থেকে আমরা এটা শিখলাম। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে? আর তোমাদের যদি আমার এই রিডিংয়ের প্রোগ্রামটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক বাটনে প্রেস করবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, বাই বাই।